আলহামদুলিল্লাহ, আমাদের গত জুমায় যাকাত সম্পর্কে আলোচনা হচ্ছিল। যেহেতু আমরা সবাই মুমিন মুসলমান, মুমিন হওয়ার কারণে আমরা আমাদের নফস এবং মাল উভয়টা আল্লাহকে দিয়ে দিয়েছি। এই নফস এবং মাল এটা আল্লাহরই দেওয়া আমাদের সম্পদ, বাকি আমাদেরকে আল্লাহ দিয়েছেন। আবার বলেছেন, আমি ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ মুমিনদের নফস এবং মাল ক্রয় করে নিয়েছেন, বিনিময়ে কি দিবেন? জান্নাত দিবেন। এখন আল্লাহ যেহেতু ক্রেতা বিক্রেতা থেকে কি নিবে? আমরা হলাম বিক্রেতা, তাই না? বিক্রেতা থেকে ক্রেতা কোন মালটা নিবে? যেটা তার পছন্দ হয়, না যেটা বিক্রেতার পছন্দ হয়। বিক্রেতা একটা মাল পছন্দ করে, এটা সে ক্রেতাকে বাধ্য করতে পারবে না। ক্রেতা যদি পছন্দ করে তাহলে সে এটা নিবে। আল্লাহ কোন নফস এবং কোন মাল পছন্দ করেন? আমাদের নবীজি বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ নিজেও পবিত্র, আল্লাহ পবিত্রটাই গ্রহণ করেন, তাই না? এখন আমাদের নফস এবং মাল পবিত্র হবে কিভাবে? তো নফসের পবিত্রতার ক্ষেত্রে আল্লাহ বলেছেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। নফসকে কুলুষিতকারী যে সকল বদ গুণগুলো আছে, সিফাতে দামিমা, এগুলো থেকে যদি পবিত্র করা যায় তাহলে তোমার নফস পবিত্র হয়ে যাবে। এক নাম্বার হলো নফসকে কুফুর শিরিক থেকে পবিত্র করতে হবে। ঈমানের দ্বারা নফসকে মুত্তাসিফ করতে হবে, গুণান্বিত করতে হবে, আমার অন্তরকে, আমাকে। আর নাম্বার 2, যখন আমার মাঝে ঈমান আসবে তাহলে যে সকল অন্য অন্য নিন্দনীয় গুণগুলো আছে, হিংসা, বিদ্বেষ, পরশ্রীকাতরতা, পরনিন্দা, মিথ্যাচার, এগুলো থেকে আমার নফসকে পবিত্র করতে হবে। এখন আমার সম্পদ পবিত্র হবে কিভাবে? এক নাম্বার, আমি যদি পবিত্র উপায়ে মাল অর্জন করি, এটা হলো এক। হারাম উপায়ে অর্জন করলে আমার মাল কশ্চিন কালও পবিত্র হবে না। নাম্বার 2, হালাল পন্থায় উপার্জন করার পর আমি আমার মালের যদি যাকাত আদায় করি, এর দ্বারা আমার মাল পবিত্র হয়ে যাবে। মাল যেহেতু যাকাত আদায়ের দ্বারা পবিত্র হয়ে যায়, তাই মালের নির্দিষ্ট অঙ্ক শতকরা 2.5% বের করাকে যাকাত বলা হয়, কারণ যাকাত মানে পবিত্রকরণ, তাই না? যাকাতের দ্বারা শুধু আমার সম্পদ পবিত্র হয় এমনটা না, আমি ব্যক্তি নিজেও পবিত্র হয়ে যাই। সূরা তাওবার মাঝে আল্লাহ নবীকে সম্বোধন করে বলেছেন, উম্মতকে জানিয়ে দাও, খুদ মিন আমওয়ালিহিম সাদাকা তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। নবী, আপনি উম্মত থেকে যাকাত উসুল করেন। কেন? কারণ যাকাতের দ্বারা তাদের মাল পবিত্র হবে এবং তারা নিজেরাও পবিত্র হয়ে যাবে। আচ্ছা, এক বালতি পানি, আমি বলবো যে যাকাত 100 টাকায় কয় টাকা যাকাত আসে? 2.5 টাকা। আমি 2.5 টাকা দিলে বাকি আমার 97.5 টাকা পবিত্র হয়ে যাচ্ছে। আর 2.5 টাকা না দিলে আমার 97 টাকার কি দোষ ছিল? সেটা তো আমি ভিন্নভাবে উপার্জন করিনি, হালাল পন্থায় উপার্জন করেছি। প্রশ্ন আসে না? আমি 100 টাকায় যাকাত দিলাম না, কয় টাকা? 2.5 টাকা। তাহলে আমার অপবিত্র মাল মাত্র 2.5 টাকা। আপনি বাকি 97 টাকাকে অপবিত্র কেন বলছেন? আমি বলি, নাপাক আপনি 1 ফুটা পেশাবের, 1 ফুটা পেশাব নাপাক, এখানে কতটুকু পরিমাণ? আর 1 বালতি পানি, এটা পবিত্র। এখন 1 বালতি পানির মাঝে যদি আপনি 1 ফুটা নাপাক দিয়ে দেন, এখন কি বলবেন? এই 1 বালতি পানির মাঝে 1 ফুটাই নাপাক, বাকি বালতির পানি পবিত্র, এটা বলার সুযোগ আছে? না, পুরা বালতির পানি নাপাক হয়ে যাবে। ঠিক এখানে আমি যদি 100 টাকার মাঝে মাত্র 2.5 টাকা আদায় না করি, তাহলে আমার বাকি সিংহভাগ টাকাটাকেও সে নাপাক করে দিবে। ভাই, বিষয়টা বুঝাতে পারছি? এখন আরেকটা কথা, যাকাত আদায় করলে আমার মাল পবিত্র হয়ে যায়, এটা হুজুর বলেছেন, জুমার মিম্বার থেকে বলেছেন। তাই এখন আমি সুদে টাকা লাগাবো, চুরি ডাকাতি করে টাকা উপার্জন করব,
আর বছর শেষে হিসাব করে করে যাকাত আদায় করে দিব, কি আমার মাল পবিত্র হয়ে যাবে? গরিবের উপর জুলুম করে, হক নষ্ট করে, নিজের বল প্রয়োগ করে, ঘুষের মাধ্যমে সুদে টাকা লাগিয়ে আপনি মাল উপার্জন করবেন, ধোঁকা দিয়ে প্রতারণা করে আপনি মাল উপার্জন করবেন, আপনার শক্তির অপপ্রয়োগ করবেন, আর বছর শেষে হিসাব করে করে যাকাত দিয়ে দিবেন না, আপনার মাল পবিত্র হবে না। আপনি যদি অন্য থেকে এই বল প্রয়োগ করে, শক্তি দেখিয়ে টাকা নিয়ে থাকেন, এই টাকাটা আপনার না। এর থেকে যদি আপনি পবিত্র হতে চান, একটা সূরত আছে, মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার মুক্তির পথ দিয়ে দিয়েছেন। এখন সেটার থেকে পবিত্র হওয়ার উপায় কি? যাকাত আদায় না। আমার মাল যদি হারাম হয়, তাহলে সম্পূর্ণ মাল যে এ মালের মালিক তাকে পৌঁছে দিতে হবে। ভাই ভালো করে শুনতেছি তো? সবাই বড় বড় ব্যবসায়ীরা, শিল্পপতিরা, তারা ঠিকই কিন্তু যাকাত দেয়। তাদের ধারণা আমি যাকাত দিয়ে দিয়েছি তো আমার মাল পবিত্র হয়ে যাবে। না ভাই, আপনার মাল যদি হালাল উপার্জন না হয়, হালাল অর্জন না হয়, বাতিল পন্থায় আপনি মাল উপার্জন করে থাকেন, তাহলে আপনার হুকুম হলো নাম্বার 1, সব মাল এটা যার হক তাকে পৌঁছে দেন। যদি যার হক তাকে পৌঁছে দেওয়া সম্ভব না হয়, ব্যক্তি মারা গেছে, অথবা আপনি এত জুলুম করেছেন, কার থেকে কখন কিভাবে আত্মসাৎ করেছেন মাল, আপনার হিসাবও নাই, তাহলে এক্ষেত্রেও শরীয়ত আপনাকে একটা পথ বাতলিয়ে দিয়েছে। আল্লাহু আকবার! শরীয়ত আমাদের প্রতি কত রহম। আমার মনে নাই, আমি যুগ যুগ ধরে মানুষের মাল আত্মসাৎ করেছি, শুধু এখন আমি মুক্তির উপায় খুঁজছি। শরীয়ত বলে তোমারও মুক্তির পথ আছে। সেটা কি? আপনি নিজের সওয়াবের নিয়ত ছাড়া সবগুলো মাল সাদাকা করে দেন। জানেন এই মালটা আমার হারাম, এখন যাকাত দিবেন না সম্পূর্ণ মাল দান করে দিবেন? কি বলেন? সম্পূর্ণ মাল দান করে দিতে হবে। দান করবেন কি সওয়াবের আশায়? না, সওয়াবের আশা নাই, মালের মালিক তো আমি না, বরং তখন নিয়ত করবেন, আল্লাহ এই মালের কে মালিক আমি তাকে চিনতেছি না, তার কাছে পৌঁছতে আমি পারছি না, দয়া করে মাওলা আপনি আমাকে মাফ করে দেন। আর এই মালের যেই দানের যে সওয়াব, ওই নির্দিষ্ট সেই ব্যক্তির আমল নামায় আপনি দিয়ে দেন। বুঝে আসছে তো ভাই? যাকাত এটা আমাদের দিতেই হবে। যদি আমি নির্দিষ্ট উপায়ে দেই, তাহলে এটা আমি বড় ইহসান করেছি এমন না। দুনিয়ার ফিতরিগত স্বভাবজাত নিয়মও এমন, আমি খাবার খাই, খাবারটা যদি সবসময় খালি খানা খাই, বের না করি, বলেন এই খাবার আমার জীবন বাঁচার কারণ হবে না মরণের কারণ হবে? আমাদের খাবার খেতে হয়, আবার এটা বেরও করতে হয়। এই যে শ্বাস প্রশ্বাস আমরা গ্রহণও করি, আবার কি ছাড়িও। এই মাল শুধু আমি অ্যাকাউন্টে ভরলামই, এটাকে বের করার কোনো সুরত রাখলাম না, তাহলে এই মাল আমার জন্য কল্যাণ বয়ে আনবে না, অকল্যাণ বয়ে আনবে। দুনিয়ার ক্ষেত্রেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা নাকাসাত সাদাকাতুন মিন মালিন, যাকাতের দ্বারা বাহ্যিকভাবে যদিও দেখতে দেখা যায় মাল হ্রাস পায়, নবীজি বলেন মাল হ্রাস পায় না, বরং মালের মাঝে আল্লাহর বরকত বৃদ্ধি পায়। গতকাল রাতে এক শিল্পপতি আমাকে কল দিয়েছে, কোটি কোটি টাকা, সে গত পরশু 25 লাখ টাকা তার সে মাইর খেয়েছে তার বাসায়, 25 লক্ষ টাকা একদিনে। সে বলতেছে আমাকে যে হুজুর আমার নামাজেও মন বসে না, নামাজি লোকটা, নামাজেও মন বসে না। আমি তাকে কিছু কথা বললাম, কথা বলার পর দীর্ঘ সময় প্রায় 20 থেকে 25 মিনিট এই আপনাদের তারাবি শেষ হওয়ার পর, তারপর শেষে যে সে শব্দটা বলেছে, এটা আপনাদেরকে শোনানো, তার অনুভূতিতে আসছে। সে বলে যে হুজুর আমি আমার উপার্জন 1 টাকাও হালাল পন্থায়, হারাম পন্থায় না, সব হালাল পন্থায়, এবং আলহামদুলিল্লাহ আমি প্রতি বছর যাকাত 1টা পয়সা হিসাব করে করে আমি যাকাত দিই এবং তার থেকে বেশি দিই। ইনশাল্লাহ আমার মাল খোয়া যাবে না। তো
এটা তার শব্দ, আমার মাল খোয়া যাবে না, মানে আমার মাল শেষ হবে না, নিঃশেষ হবে না। 25 লক্ষ টাকা যে নিয়েছে সে হজম করতে পারবে না, আল্লাহ আমাকে দিয়ে দিবেন। বুঝে আসছেনি ভাই? সাধারণ মুমিন মুসলমান তার ইমানের জোর কত, সে খুব দৃঢ়তার সাথে বলতেছে আমি তো জাকাত আদায় করি এবং আমার মাল উপার্জনের পন্থা কিনা হারাম না, এই মাল আমার খোয়া যাবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এখন জাকাতের ক্ষেত্রে মৌলিক আমি কিছু কথা বলেছিলাম। 1 নাম্বার, চান্দ্র মাস হিসাব করে জাকাত আদায় করতে হবে। রমাজান মাসে আমরা জাকাত দেই, এটা বাধা না, কিন্তু আমার ওয়াজিব হয়েছে শাওয়াল মাসে, শাবান মাসে, মুহররম, সফর, রবিউল আউয়াল মাসে, আর আমি ওই সময় হিসাব না করে রমাজানে হিসাব করলাম, তাহলে আমার জাকাত পুরাপুরি আদায় হবে না। জাকাত না দেওয়া যেমন গুনাহ, জাকাতের মাঝে হিসাব আনুমানিক ভিত্তিক দেওয়াও তেমন গুনাহ। এই কথাটা আমি বলেছিলাম, এটা কি আপনাদের স্মরণ আছে? আমাদের যখন জাকাত ওয়াজিব হয় চান্দ্রমাস হিসাবে, ওই মাসের ওই তারিখে পরবর্তী বছর আমাদের জাকাতের মালের হিসাব কষতে হবে। এটা 1 নাম্বার কথা ছিল। নাম্বার 2, আমি যে এই কথাগুলো আবার পুনরাবৃত্তি করছি কেন ভাই, এই মৌলিক কথাগুলো না জানার কারণে আমাদের অনেক ভুল হয়ে যায়, আমরা নিজেরাও বুঝি না। জাকাত শব্দ বললে যে হুজুর জাকাতের আর কী আলোচনা করবেন, এটা পুরাতন আলোচনা, সবাই আমরাও মুফতি সাহেব জাকাতের ক্ষেত্রে আমরাও তো জানি না। আমি আপনাদের জানা কথাগুলো না, আমার দিলে যে কথাগুলো আপনাদের জানা নাই বা জানা থাকলেও তেমন গুরুত্ব দেওয়া হচ্ছে না, সে বিষয়গুলোর উপর আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি। 1 নাম্বার এটা। নাম্বার 2, আমি যে জাকাত আদায় করছি, এই জাকাত এটা আমার কোনো অনুদান বা গরিবের প্রতি আমার কোনো অনুগ্রহ না, এই বিষয়টা আমার দিলে বসাতে হবে। এটা গরিবের হক, গরিবের পাওয়ানা, আমি শুধু তাকে দিয়ে দিচ্ছি। 1 নাম্বার তো হলো সব মাল এবং আমি নিজেও আল্লাহ আমাকে সাময়িক সময়ের জন্য কিছু মালের নির্দিষ্ট উপায়ে উপার্জনের কারণে মালের মাঝে ব্যবহার, তাসাররুফ এবং মালিকানা দিয়েছেন সাময়িক সময়ের জন্য। বাকি সে আল্লাহই আবার নির্ধারণ করে দিয়েছেন নেশাব পরিমাণ মাল যখন হবে এবং নির্দিষ্ট শর্ত পাওয়া যাবে, তাহলে সে মালের শতকরা 2.5%, আর তুমি মালের মালিক না, মালের মালিক হয়ে যায় গরিবরা। সুতরাং আমি তার পাওয়ানা তাকে আদায় করে দিচ্ছি, এটা আমার কর্তৃক তার প্রতি কোনো ইহসান বা অনুগ্রহ না, এটা 1 নাম্বার জেহেনে থাকা। নাম্বার 2, সাধারণ দানের ক্ষেত্রেও যদি অহংকার এবং দাম্ভিকতার সাথে হয়, আল্লাহ সেই দানকে কবুল করেন না। জাকাত না, আমার সাধারণ দান আমি কোনো মানুষকে দিচ্ছি, সেক্ষেত্রে অহংকার করে দাম্ভিকতা প্রদর্শন করে দিচ্ছি। অহংকার আমার মুখে বলতে হবে না, আমার আচরণে এটা প্রকাশ পাবে, তাহলে সেটা আল্লাহ গ্রহণ করবেন না। মান্নাওয়ালা আদা, আল্লাহ গ্রহণ করেন না। আর যে জায়েক, এটা যদি জাকাত হয়, এই মালের মালিক তো আমিই না, এখানে আমার অহংকার প্রদর্শন করার অর্থটা কোথায়? এ কারণে আমি বলেছিলাম, যেহেতু এটা গরিবের পাওয়া না, তাই যদি সম্ভব হয় তাহলে গরিবের দুয়ারে দুয়ারে গিয়ে তাকে পৌঁছে দেওয়া। আরেকটা কথা স্মরণ রাখা, জাকাত এটা গরিবের হক, গরিবকে দিয়ে দেওয়া, এটা গরিবের কল্যাণ, গরিবের পাওয়া না। যেহেতু আমি আপনার থেকে কিছু টাকা ঋণ নিলাম, ঋণ যখন পরিশোধ করব, তখন কি আমি আপনাকে ওই টাকার বিনিময়ে একটা লুঙ্গি কিনে দিব? আপনি রাজি হবেন? ওই টাকার বিনিময়ে আমি আপনাকে শাড়ি কিনে দিলাম, কি রাজি হবেন? খাদ্যদ্রব্য কিনে দিলাম, রাজি হবেন আপনি? না। তাহলে জাকাতের যেই আপনার টাকাটা, এটা তো সে অর্থটা পাচ্ছে সরাসরি। আপনি কেন এই জাকাতের টাকা দিয়ে তাকে ওই লুঙ্গি কিনে দিচ্ছেন, শাড়ি কিনে দিচ্ছেন? আমি বলতেছি না যে আপনার জাকাত আদায় হবে না, হওয়া না হওয়ার মাসালা ভিন্ন। আমি এখানে উত্তম অনুত্তমের দৃষ্টিভঙ্গি থেকে আলোচনা করছি এবং যুক্তির নিরিখে কথা বলছি। এটা তো বাস্তবতা। আমি একজন আমার থেকে পাওয়ানা হলে আমি তার পাওয়ানাটা তাকে পরিশোধ করে দিই, কারণ আমি নিজে কিনে তাকে দিব। এক তো এই দৃষ্টিকোণ। নাম্বার 2, আমি গরিবের প্রয়োজন মিটাচ্ছি। একজন আপনি যাকে লুঙ্গি কিনে দিচ্ছেন, হতে পারে তার বাসায় লুঙ্গি তো তার প্রয়োজনেরটা আছে, অতিরিক্তও আছে, কিন্তু তার অভাব হলো তার বাচ্চাটার জন্য ওষুধ কিনতে পারছে না সে, এখন তার পরিবার চালানোর জন্য তার চাউল নাই, ডাউল নাই, মাছ দরকার। বুঝে আসছেনি ভাই? সে তার একটা অ্যামাউন্ট হলে সে এটাকে পুঁজি করে সে নিজের পায়ে দাঁড়াতে পারবে,
ছোটোখাটো ব্যবসা দিয়ে আপনার টাকাটাকে সে পুঁজি করে ব্যবসায় বিনিয়োগ করে সে সমাজে দাঁড়াতে পারবে, কিন্তু আপনি তার এর সুযোগ করে তাকে দিলেন না। এ কারণে জাকাতের ক্ষেত্রে ফুকাহে কালামের স্পষ্ট ইবারত অর্থ দেওয়া বেশি ভালো, সরাসরি জাকাতের টাকাটা তাকে পৌঁছে দেওয়া এটা বেশি ভালো। মাল যদি দেন তাহলে এখানে এটা অনুত্তম, বাকি হয়ে যাবে। এখানে লক্ষণীয় যে বিষয়টা সেটা হলো ওই যে জাকাতের মাল পাওয়া যায় নির্দিষ্ট দোকানে, বলে এটা জাকাতের কাপড়, এই সকল কাপড় দিবেন না। আপনি যে কাপড়টা নিজেই পরিধান করতে পারছেন না, যেই খাবারটা নিজে খাচ্ছেন না, এটা আবার গরিবকে কিভাবে দিচ্ছেন? গরিবকে কোনটা দিবেন? আমি যেটা পছন্দ করি সেটা, বুঝে আসছে তো? কেউ যদি টাকা না দিয়ে অন্য কিছু দিতে চাই তাহলে আমার পছন্দনীয় যেটা সেটা দিব। তার থেকেও উত্তম হলো সরাসরি টাকাটা তাকে পৌঁছে দিব। আর পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমি নিজে গিয়ে পৌঁছে দিব। আমার কথাগুলো স্মরণ থাকবে তো ভাই? কথা বলছেন না যে? হ্যাঁ, আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছি, সেটা হলো জাকাত এটা ইবাদত। ইবাদত মানে আল্লাহর গোলামি। আল্লাহ যেভাবে করতে বলেছেন সেভাবে করতে হবে। আল্লাহর গোলামি করব, আমার যুক্তি খাটিয়ে হবে না। আমি নামাজ পড়ব, বলবো আমি পিছনের রাস্তা দিয়ে আমার বায়ু বের হয়েছে, অজু করব নাকে মুখে পানি দিয়ে, এটা কি কোনো যুক্তিতে হয়? আচ্ছা, পিছনের রাস্তা দিয়ে বায়ু বের হয়েছে, পিছনের রাস্তাটা ধুয়ে আমি নামাজে দাঁড়িয়ে যাই, কি ইবাদত হবে আপনার? এই যুক্তিকতার কোনো সাইড নাই ইসলামে। ঠিক এরকম আপনি জাকাত আদায় করবেন, বলবেন বাস আমি যাকে খুশি তাকে জাকাতের টাকা দিব, আপনার জাকাত আদায় হবে না। আল্লাহ জাকাত যেমন আদায় করতে বলেছেন, যাদেরকে জাকাত দেওয়া হবে, জাকাতের খাত কারা কারা এটাও আল্লাহ নিজেই বলে দিয়েছেন। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বিনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকীম। সূরা তাওবার মাঝে আল্লাহ বলেছেন ৮ শ্রেণীর মানুষকে যাকাত দিবেন। এখানের মাঝে এই ৮ শ্রেণীর মাঝে মুআল্লাফায়ে কুলুব, এটা থাক বুঝাচ্ছি না আপনাদেরকে, এটা তো এখন নাই। নাম্বার ২ আমিলিন, যারা জাকাত ১ টাকা উসুল করে, এটাও নাই। অফির রিকব, গোলামবাদীর প্রথা এখন বর্তমানে আছে? নাই। তাহলে ৮ থেকে ৩ চলে গেলে থাকে কত? ৫। এই ৫টা এখনো আছে। ফোকারা, মাসাকিন, ফকির মিসকিন ২। নাম্বার ৩ গারিমিন, যারা ঋণগ্রস্ত। নাম্বার ৪ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা, মুসাফির, সফরে যায় না, বাড়িতে টাকা আছে, সফরে গেছে টাকা খালি, তাকে জাকাতের টাকা দিতে পারে। নাম্বার ৫ মুজাহিদ। তাহলে মুজাহিদ, মুসাফির, ফকির, মিসকিন এবং ঋণগ্রস্ত ব্যক্তি, এই ৫ শ্রেণী ছাড়া জাকাত আপনি যদি জমানার মুজাদ্দিদকেও কোনো দান করেন, আব্দুল কাদের জিলানি এই যুগে আবার জন্ম নিল, আশরাফ আলী থানভী, মুজাদ্দিদে আলফে সানি, ইলিয়াস রহমতুল্লাহ আলহির মতো ব্যক্তিত্ব, ওনাকেও আপনি যদি আপনার জাকাত দান করেন, উনি এই ৫ খাতের ১ খাতের অন্তর্ভুক্ত না হয়, আপনার জাকাত আদায় হবে? হবে? হবে না। হ্যাঁ, কোনো ব্যক্তি আলেম হওয়ার পাশাপাশি উনি ৫ খাতের ১ খাতের অন্তর্ভুক্ত, উনি হয়তো ফকির বা মিসকিন বা ঋণগ্রস্ত বা মুসাফির বা মুজাহিদ, তাহলে আমি তাকে দিই। বুঝে আসছে আমার কথাটা? ৫ খাতের একজন হতে হবে। এছাড়া উনি যেই হোক, আমার আপনজন হতে পারে, আমার আত্মীয় হতে পারে, তালেবে ইলম হতে পারে, আলেমে দ্বীন হতে পারে, না, তাকে দিলে আদায় হবে না। এতিম হতে পারে, তাকে দিলেও কি হবে না? আদায় হবে না। ৫ খাতের একটা হতে হবে। হ্যাঁ, ৫ খাতের একটা হওয়ার পর এই ৫ খাত থেকে আমি কাকে দেওয়া উত্তম সেটা পরের মাসালা, কিন্তু ৫ খাতে দেওয়া এটা ফরজ না, এটা সুন্নত। এই ৫ খাতের ১ খাতে না দিলে আপনার জাকাত আদায় হবে না, ফরজ ছুটে যাবে। হ্যাঁ, ৫ খাত থেকে কাকে নির্বাচন করব? উত্তমকে আলেমরা বলেন ৫ খাতের অন্তর্ভুক্ত হওয়ার পর সে যদি আলেম বা তালেবে ইলম হয় তাহলে তাকে দাও ১ নাম্বার। কেন? তোমার জাকাত আদায়ের পাশাপাশি তুমি ইলমে দ্বীনের খেদমতের মাঝে শরীক হতে পারলা, তোমার সাদাকায়ে জারিয়ার সওয়াব হবে। সাদাকায়ে জারিয়া বুঝি তো আমরা, মসজিদ মাদ্রাসা বানানো যেমন সাদাকায়ে জারিয়া,
যারা ইলমে দ্বীনের মেহনতে কাজ করেন তাদেরকে ক্ষণিক সময়ের জন্য আপনি এক গ্লাস পানি পান করালেন, তাহলেও এটা সাদাকায়ে জারিয়ার সওয়াব হবে। সাধারণ মুসলমানকে এক গ্লাস পানি পান করালে আপনি সাদাকার সওয়াব পাবেন। একজন তালেবে ইলমকে এক গ্লাস পানি পান করালেন, আপনি শুধু সাদাকা হবে না, সাদাকায়ে জারিয়ার সওয়াব পাবেন। কারণ এক গ্লাস পানি পান করে সে ইলম শিখবে, অন্য কাউকে শিখাবে। নাম্বার 2, তালেবে ইলমের পাশাপাশি আপনার যদি আত্মীয় হয়, এই 5 খাতের 1 খাত, এবং সে কি আপনার আত্মীয়, আপনি যদি তাকে দেন তাহলেও আপনার সাদাক, এই ওলামায়ে কেরাম বলেন এটাও আওলা। কেন? এখানে জাকাত আদায়ের পাশাপাশি সেলায়ে রেহমি, আত্মীয়তা বন্ধন ঠিক রাখার সওয়াবও আপনি পাবেন। বুঝে আসছে? ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার যত নিয়ত হবে আপনার আমল তত সমৃদ্ধ থেকে সমৃদ্ধ হতে থাকবে, আল্লাহ দিতে থাকবেন। দান করেছেন 1 টাকা, নিয়ত করেছেন 1000টা, আপনি 1000 নিয়তের সওয়াব আল্লাহ পাক আপনাকে দান করবেন। আল্লাহু আকবার। আমাদেরকে আল্লাহ কথাগুলো বুঝার তৌফিক দান করেন। দেখেন, জাকাত এর টাকা আমি যদি কোনো কাফেরকে দেই, আমার জাকাত আদায় হবে? বলেন না যে কাফেরকে জাকাতের টাকা দিলে জাকাত আদায় হবে? হবে না। এমনভাবে আমি আমার মা, বাবা, দাদা, দাদি, নানা, নানি, আমার ঊর্ধ্বতন, মানে আমি যাদের থেকে আমার জন্ম, তাদেরকে আমি যদি জাকাতের টাকা দিই, জাকাত আদায় হবে? জোরে বলেন। আমার অধস্তন, আমার ছেলে, মেয়ে, নাতি, নাতনি, এদেরকে আমি যদি জাকাতের টাকা দেই, জাকাত আদায় হবে? স্বামী তার স্ত্রীকে দিল, স্ত্রী তার স্বামীকে দিল, জাকাত আদায় হবে? এই ক্ষেত্রগুলো আমরা যেমন বুঝি, ঠিক তেমন কোনো ধনীকে যে জাকাত খাওয়ার উপযুক্ত না, যার উপর জাকাত আসে, তাকে আপনি জাকাত দিলেন, অথবা আমি গত জুমায় স্পষ্ট করেছি তার উপর জাকাত আসে না বটে, কিন্তু তার উপর সাদাকায়ে ফিতির আসে, অর্থাৎ বর্ধনশীল মাল নেশাব পরিমাণ তার নাই, কিন্তু বর্ধনশীল সাধারণ মাল নেশাব পরিমাণ তার কাছে আছে, এমন ব্যক্তিকে আপনি যদি জাকাত দেন, তাহলেও কাফেরকে জাকাত দিলে যেমন আপনার জাকাত আদায় হবে না, ওই ব্যক্তিকে জাকাত দিলে আপনার জাকাত আদায় হবে না। এই বিষয়গুলো খুব ভালোভাবে বুঝে নেন। এখানে একটা মাসআলা হলো, জাকাতের টাকা আমি যখন কাউকে দিব, তখন এটা জাকাতের টাকা দিচ্ছি এভাবে বলে দেওয়া আবশ্যক না। এটা আমরা সবাই জানি, তাই না? আমি জাকাতের টাকা কাউকে দিচ্ছি, সে আলেম, মসজিদের ইমাম, খবরদার ইমাম হোক, আলেম হোক, তালেবে ইলম হোক, 5 খাতের 1 খাতের অন্তর্ভুক্ত হতে হবে যে। এছাড়া আপনি যদি ইমামকেও দেন, জাকাত আদায় হবে? হবে না। এখন আমি তাদেরকে দিচ্ছি, তারা জাকাত খাওয়ার যোগ্য, এই অবস্থায় ফোকাহারা বলেন জাকাতের টাকা দিচ্ছি আপনাকে হুজুর, এই মামা আপনাকে জাকাতের টাকা দিচ্ছি, এভাবে দেওয়া আবশ্যক না। কেন? কারণ আপনি জাকাতের টাকা বলে দিবেন, তাহলে তার মনে কষ্ট লাগতে পারে, আরে আমাকে জাকাতের টাকা দিল, আর মুসলমানকে কষ্ট দেওয়া জায়েজ নেই, তাই জাকাতের টাকা বলে দিতে হবে না। এই মাসালাটা আমরা জানি। বাকি এই জানার কারণে আরেকটা ভুল করি, এই মাসালা বলা আমার উদ্দেশ্য না, যেই মাসালা আপনাদের সচরাচর জানা, আমি এখানে এই মাসালা বলবো না, কারণ জুমার সময় কম, বলার কথা অনেক, এই কারণে বেছে বেছে কথা, যে কথাগুলো সবার প্রয়োজন এবং আপেক্ষিকভাবে বেশি জোরালো, সেগুলো বেছে বেছে বলার চেষ্টা করি। এই মাসালা বলা উদ্দেশ্য না। এই মাসালার কারণে আমরা যে আরেকটা ভুল করি, সেটা উদ্দেশ্য। সেই ভুলটা কি? বলে কি, হুজুর ওই তো আমার আত্মীয় হয়, এখন আমি যদি তাকে জিজ্ঞাসা করি আপনি কি জাকাত খাওয়ার যোগ্য, তাহলেও তো সে কষ্ট পাবে, এ কথা বলে আমি তাকে জাকাত কেমনে দিব? আপনি একটু আগে বললেন আত্মীয় হতে পারে, জাকাত খাওয়ার যোগ্য না, 2 ধরনের ব্যক্তি, তার উপরই জাকাত ওয়াজিব, সে যদিও জাকাত দিচ্ছে না কিন্তু আসলে তার উপর জাকাত ওয়াজিব হয়ে যায়, অথবা তার উপর জাকাত ওয়াজিব না বটে, বাকি সাদাকায়ে ফিতির ওয়াজিব। এই 2 ধরনের কোনো এক ব্যক্তিকে জাকাত দিলে আত্মীয় হলেও জাকাত আদায় হবে না। এখন আমি তাকে কিভাবে জিজ্ঞাসা করি যে আপনি কি জাকাত খাওয়ার যোগ্য? এ কথা বললেও না সে কষ্ট পাবে। এই যে এটা আমাদের ভুল প্রয়োগ হলো। কেন? আপনি তাকে এভাবে জিজ্ঞাসা করতে আপনাকে কে বলেছে যে আপনি জাকাত খাওয়ার যোগ্য? এভাবে আপনাকে জিজ্ঞাসা করে তাকে জানতে হবে। কেন আপনি অন্য অন্য উপায়ে জানতে পারেন না? এভাবে জানেন, ভাই আপনি তাহলে তো জমিন কতটুকু আছে? অনাবাদ জমিন নাই, যতটুকু চাষ করে খাচ্ছেন এতটুকুই, অনাবাদ আর নাই তো? না ভাই নাই। আচ্ছা তাহলে কোথায় থাকেন? গ্রামের বাড়িতে। ঘর কয়টা? আচ্ছা কতটুক জায়গা? কয় রুমে থাকেন? এত রুমে। বাল বাচ্চা কতজন? ও আচ্ছা 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 আচ্ছা, অতিরিক্ত কোনো রুমও নাই আপনার? আহারে, এই যে আপনি তার সাথে হাল পুরসি করছেন, সে ভাবতেছে আপনি তার খবর নিচ্ছেন,
অথচ আপনার দিলের ভিতর উদ্দেশ্য হলো দেখি তার খবর নিয়ে তার উপর জাকাত ওয়াজিব হয়ে যায়নি তো আবার, অথবা তার উপর জাকাত ওয়াজিব না হলেও সদকায়ে ফিতির ওয়াজিব হয়ে যায়নি তো আবার। এখন তার সাথে কথা বলে আপনি যখন নিশ্চিত হলেন যে না তাকে সে জাকাত খাওয়ার যোগ্য, এখন আপনি তাকে জাকাত দিয়ে দেন এবং না বলে দিয়ে দেন, পাস হয়ে গেল। আমি কি বিষয়গুলো বুঝাতে পারলাম? হ্যাঁ। তারপর জাকাত আমরা আদায় করব কিভাবে, আমাদের মালের হিসাব কষব কিভাবে? এটার জন্য আমাদের দেশে সাধারণত স্বর্ণ, রূপা, নগদ অর্থ এবং ব্যবসায়ী পণ্য এর উপর জাকাত আছে। কয়টা বললাম? 4টা। স্বর্ণ, রূপা, আমার সাথে সাথে বলেন, স্বর্ণ, রূপা, নগদ অর্থ এবং ব্যবসায়ী পণ্য। কয়টা হলো? 4টা সহজ, কিন্তু এগুলোকে একটু ভাঙতে হবে। যে স্বর্ণ, রূপা এটা আমরা জানি, স্বর্ণ, রূপা এটা যে বিস্কিট হোক, সাধারণ হোক, আপনার গহনা হোক, অলংকার খচিত হোক, খাত মিশ্রিত হোক, ছাড়া হোক, যেমনিই হোক, স্বর্ণ, রূপা এর উপর জাকাত আসবে। নগদ অর্থ এক্ষেত্রে বিশদ বিবরণ। নগদ অর্থ আমার কাছে আছে, আমার ড্রয়ারে আছে, আমি কারো কাছে, আমার বিবির কাছে আমি আমানত রেখেছি, আমার মায়ের কাছে, আমার বন্ধুর কাছে আমি আমানত রেখেছি, আমার অফিসারের কাছে, আমার বসের কাছে আমি আমানত রেখে দিয়েছি, বাস এটাও এখানে গ্রহণযোগ্য। আমি কাউকে ঋণ দিয়েছি, এই ঋণ আমি যাকে ঋণ দিয়েছি এটাও আমার হিসাব করতে হবে। আমার যখন বছর শেষ হবে আমি কাকে কত টাকা ঋণ দিয়েছি এটাও আমার হিসাব করতে হবে। আমি কোনো সমিতি করেছি, আমি ব্যবসার মাঝে আমার মাল বিনিয়োগ করেছি, এগুলো আমার হিসাব করতে হবে। বিশেষভাবে আমি কোনো মাল জমা করেছি কি, যে এই মালটা আমি জমা করতেছি ভবিষ্যতে একটা বিল্ডিং বানাবো। কিছু মাল আমি আলাদা ফান্ডে জমা করতেছি, মেয়ের বিবাহ দিব। কিছু মাল আমি আলাদা ফান্ডে জমা করতেছি, আল্লাহ যদি তৌফিক দান করেন তাহলে হজ করব। বলে এই নিয়ত তো ভালো, হজ করবা, বাকি যেই মাল তুমি জমা করতেছো হজের নিয়তে, হজ করার আগ পর্যন্ত এটা তোমার মাল, ওই মালটাও আমার জাকাতের হিসাব করতে হবে, আমার জমাকৃত মাল। বুঝে আসছে? এমনভাবে আমি কোনো বিমা করেছি, তাহলে বিমার মাল। আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট আছে, ব্যাংক অ্যাকাউন্টের কুল মাল আপনি জমা করবেন, যেটা আপনার মূলধন। ব্যাংক থেকে আপনাকে যে ইন্টারেস্ট দেওয়া হয়, লভ্যাংশ দেওয়া হয়, সেটা তো হারাম। সেটার ক্ষেত্রে হুকুম কি? হারাম মালের হুকুম কি? হারাম মাল থেকে জাকাত দিবেন না হারাম মাল পুরাটাই দান করে দিতে হবে? পুরাটাই সওয়াবের নিয়ত ছাড়া দান করে দিতে হবে। ব্যাংকের লভ্যাংশের উপর জাকাত না, এটা পুরাটাই দান। ব্যাংকের মাঝে আমার যে মূলধন তার হিসাব করতে হবে। এমনভাবে আমি যেই সিকিউরিটি মানি, ঘর ভাড়া নিয়েছি তো মালিককে কিছু টাকা দিয়েছি এবং এটা ফেরতযোগ্য, আমি যখন ঘর ছেড়ে দিব সে আমাকে পুরাটা ফেরত দিবে, এটাও হিসাব করতে হবে। আর যেটা ফেরতযোগ্য না সেটা আসবে না। প্রভিডেন্ট ফান্ড, সরকারি চাকরি যারা করেন এর মাঝে যেটা ইচ্ছাকৃত সেটাও আপনার জাকাতের মাল হিসাবে আপনার হিসাব করতে হবে। অনিচ্ছাকৃত যদি হয়, বাধ্যতামূলক হয়, তাহলে সেটা হিসাব আসবে না। তো এই যে নগদ অর্থের ক্ষেত্রে বিশদ বিবরণ আছে। ব্যবসায়ী ভাইদের ব্যবসায়ী পণ্যের ক্ষেত্রে আপনার দোকানের ব্যবসাযোগ্য যত পণ্য আছে তার বর্তমান মূল্য কি সেটার হিসাব করতে হবে। ব্যবসাযোগ্য যত পণ্য আছে, যত পণ্য বলতে কি বুঝেন? যেটা পরিপূর্ণ ব্যবসাযোগ্য পণ্য হয়ে গেছে, অথবা ব্যবসার পণ্য করার কাঁচামাল যেটা, সেটা। হ্যাঁ, দোকান এটা জাকাতের হিসাবে আসবে না। আপনার দোকানের যে মেশিনারিজগুলো রয়েছে তার উপর জাকাত আসবে না, কিন্তু আপনার মূল এই যে উৎপাদিত সম্পদ যেটা ওই কাঁচামাল তার উপরেও জাকাত আসবে। আপনার দোকানের যে সম্পদগুলো ব্যবসাযোগ্য তার উপরেও জাকাত আসবে। আরেকটা বিষয়, সেটা আমরা লক্ষ্য করি না ব্যবসায়ী ভাইয়েরা, আপনাদের বিক্রিত ব্যবসায়ী পণ্যের বকেয়া মূল্য সেটাও জাকাতের হিসাব করতে হবে। আপনি তো বিক্রি করে দিয়েছেন কিন্তু সে টাকাটা এখনও দেয় নেই, বকেয়া মূল্য, সেটাও আমার বছর শেষে হিসাবে আনতে হবে। বুঝে আসছে কিনা? এভাবে খুলে খুলে জাকাতের মাল আমার হিসাব করতে হবে। জাকাত থেকে বিনিয়োগ করতে হবে কোনগুলো? আমার নিজের ব্যক্তিগত প্রয়োজনে অথবা সাংসারিক প্রয়োজনে আমি যে ঋণ নিয়েছি, ঘরের ভাড়াটা দিতে হবে, কর্মচারীর বেতনটা দিতে হবে, এটাও আমার ঋণ। এই ব্যক্তিগত সংসারের প্রয়োজনে অথবা ওই যেই ব্যবসার লাভের উপর আমার সংসার চলে, এর খাতিরে আমি যে ঋণ নিয়েছি, শুধু এই ঋণগুলো আমার জাকাতের হিসাব থেকে বিয়োগ হবে। বাকিটা হিসাব কষে জাকাত দিতে হবে। তবুও আলোচনা থেকে যায়। আমি মৌলিক যে কথাগুলো বললাম
আপনারা সবাই আছেন, আমভাবে কথা বলেছি। ব্যক্তি বিশেষ জাকাতের জন্য কি আমার জাকাতের হিসাব কিভাবে হবে, এটা আপনারা ফতুয়া বিভাগ থেকে নির্দিষ্ট আলেমদের থেকে বাস জেনে জেনে দিবেন। এটা একটা ইবাদত, অনুমান ভিত্তিক কারসাজি করে নিজের মন মতো মন ঘোরাভাবে আদায় করলে হবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। নাম্বার 2, সাদাকাতুল ফিতির। সাদাকাতুল ফিতির এটা জাকাতের মতোই, পার্থক্য কতটুকু গত জুমায়ও বলেছি, এই জুমায়ও বলছি যে জাকাতের জন্য বর্ধনশীল মাল, স্বর্ণরূপা বা ব্যবসায়ী পণ্য হতে হবে, তাই না, নগদ অর্থ থাকতে হবে। আর সাদাকাতুল ফিতির এটা নেশাব পরিমাণ মাল হতে হবে, মালের নামই হওয়া আবশ্যক না, বর্ধনশীল মাল না। অতিরিক্ত একটা ঘর আছে, ব্যবসার জন্য না, থাকিও না। অতিরিক্ত একটা জমি আছে, চাষাবাদও করি না, ব্যবসার জন্য না, এমনিই আছে। ঘরের মাঝে অতিরিক্ত আমার মাল সামান আছে, এগুলোর মূল্য যদি বর্তমান 80-85 হাজার টাকার মতো হয়ে যায়, তাহলে তার উপর সাদাকাতুল ফিতির আসবে। এর জন্য 1 বছর অতিক্রান্ত হতে হবে না। এই যে শাওয়াল মাসের প্রথম দিন ঈদের না, শাওয়ালের শুভে সাদিকের সময় আপনার কাছে যদি এই পরিমাণ মাল থাকে, আপনার উপর সাদকা ফিতির ওয়াজিব। বুঝে আসছে? সাদকা ফিতির পুরুষের উপর, মহিলার উপর, ছোট হোক, বড় হোক, আজাদ হোক, গোলাম হোক, সবার উপর সাদকা ফিতির আসে। যদি ছোট হয় তাহলে তার বাবা তারটা আদায় করবে। আচ্ছা, এখন সাদাকায়ে ফিতির আদায় করব কি দিয়ে? মনোযোগ আছে তো সবার? কিছু মাসালা বলতেছি শুধু। সাদাকায়ে ফিতির আদায় করার ক্ষেত্রে নবীজি 5টা পণ্যের কথা বলেছেন। খেজুর, জব, পনির, কিশমিশ, এই 4টা দিয়ে যদি আদায় করি তাহলে 100 আমাদের সমাজে ওজন হলো এই 3 কেজি 270 গ্রাম। আর গম দিয়ে যদি আদায় করি তাহলে 1 কেজি 635 গ্রাম, এভাবে আদায় করতে হবে। এখন আমাদের মাঝে একটা কুপ্রথা চালু হয়ে গেছে, ডালাওভাবে সবাই শুধু যেটা সর্বনিম্ন সাদকায়ে ফিতিরের পরিমাণ, অর্থাৎ গম দিয়ে 1/2 আদায় করা তারটা এসে হুজুরকে বলে, হুজুর এবারের সাদকায়ে ফিতির কত? এর অর্থ হলো সর্বনিম্নটা কত? না ভাই, সাদকায়ে ফিতির যার যার সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ যেটা দিতে আপনি পারবেন সেটা দিয়ে আদায় করবেন। সর্বোচ্চ নবীজির জমানায় সবগুলো দিয়ে আদায় হতো। হ্যাঁ, আমার যদি সুযোগ থাকে আমি এই যে 3 কেজি 270 গ্রাম খেজুরের মূল্য দিয়ে আদায় করব, কিশমিশের মূল্য দিয়ে আদায় করব, পারি না তাহলে কমপক্ষে জবের মূল্য দিয়ে আদায় করি। না, আমাদের দেশে এখন জবের মূল্যও না, একবারে নিচেরটা গমের মূল্য। এই কারণে আমি বলি ভাই, এভাবে না, এভাবে জিজ্ঞাসা করাটাও ভুল। জিজ্ঞাসা করলে এইভাবে ঢালাওভাবে উত্তর দেওয়াটাও ভুল। সর্বনিম্ন যাদের উপর জাকাত আসে না, সাদকায়ে ফিতির আসে, তারা করবে কি? নবীজি তাদের জন্য একটা সূরত রেখেছেন, তারা সর্বনিম্ন সাদকায়ে ফিতির আদায় করে দাও। বর্তমানে সাদকায়ে ফিতির ইসলামী ফাউন্ডেশন থেকে ওই গমের মূল্য নির্ধারণ করা হয়েছে 100 টাকা, আর আমাদের হাটাজারি থেকে 115 টাকা। তা আমরা যারা একবারে নিজেকে মনে করি আমরা একদম নিম্নবিত্ত, আমরা 115 টাকা করে আদায় করব। আর যারা একটু নিজেকে স্বাবলম্বী মনে করি তারা জবের পরিমাণটা আদায় করতে পারি। জবের পরিমাণের সাদকায়ে ফিতিরের মূল্য হলো 400 টাকা। আর যারা নিজেদেরকে ধনী মনে করি, সমাজে যাদেরকে ধনী মনে করা হয়, তারা দেখে নেবেন সর্বোচ্চ মনে হয় 2,900 টাকা, হ্যাঁ প্রায় 3,000 টাকা। বাস এটা দিয়ে আমরা সাদকায়ে ফিতির আদায় করব। আমি কি বিষয়টা বুঝাতে পারলাম? আরেকটা মাসালা, যাদের উপর রোজা নাই তাদের উপর সাদকায়ে ফিতিরও নাই, এমন অনেকে বলে। না, রোজার হুকুম ভিন্ন, সাদকায়ে ফিতিরের হুকুম ভিন্ন। রোজা রাখলেন না একটা গুনাহ, সাদকায়ে ফিতির আদায় করবেন না তাহলে আরেকটা গুনাহ। রোজা না রাখলেও সাদকায়ে ফিতির আদায় করতে হবে। বাকি এভাবে আবার না বুঝি যে রোজা রাখলাম বা না রাখলাম, সাদকায়ে ফিতির আদায় করে দিয়েছি তো হলো, আল্লাহ আমাকে মাফ করে দিবেন, এটাও বোঝার সুযোগ নাই। সাদকায়ে ফিতির আলাদা। আচ্ছা, সাদকায়ে ফিতির এখন আদায় করব কখন? নবীজি বলেছেন কবলা খুরুজিস সালাহ, কবলাল খুরুজ ইলাস সালাহ, নামাজে বের হওয়ার পূর্বে। ঈদের নামাজের সাদকায়ে ফিতির ওয়াজিব হয় কখন? ঈদের দিন সকালবেলা। এই কারণে ঈদের সকালের আগে কেউ যদি মারা যায় তার উপর সাদকায়ে ফিতির নাই। ঈদের সকালের পরে সে মারা গেল, আদায় করতে পারে নাই, তাহলেও তার সাদকায়ে ফিতির কাজা, ওয়ারিসরা তার সাদকায়ে ফিতির আদায় করে দিবে। কোনো বাচ্চা ঈদের সকালের আগে জন্ম হলো, তার উপর সাদকায়ে ফিতির দিতে হবে। ঈদের সকালের পরে জন্ম হলো, শুভে সাদিকের পরে জন্ম হলো, তার উপর সাদকায়ে ফিতির আসবে না। এখন সাদকায়ে ফিতির দেওয়ার ওয়াজিব হুকুম হলো ঈদের নামাজের আগে। কেউ যদি ঈদের দিন নামাজের পরে আদায় করে তাহলে তার আদায় হয়ে যাবে, তবে নবীজি
ঘোষণাটা শোনেন। নবীজি বলেছেন, মান আদ্দাহা ক্বাবলাস সালাতি ফাহিয়া যাকাতুন মাকবুলা ওয়া মান আদ্দাহা বাদাস সালাতি ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত। কেউ যদি নামাজের পূর্বে সদকা ফিতর আদায় করে, এটা আল্লাহর কাছে মাকবুল সদকা হিসেবে গৃহীত হবে। আর কেউ যদি নামাজের পরে আদায় করে, তাহলে সাধারণ সদকা যেমন, এটাও সাধারণ সদকা। তাই আমরা সবাই সদকা ফিতর আদায় করব ঈদের নামাজের পরে না ঈদের নামাজের আগে? সবাই বলেন, ঈদের নামাজের আগে না পরে? আগে আদায় করব। এখন আদায় করব কি ঈদের দিনই না রমজানের শেষ দিকে? রমজান মাসও আদায় করা যায়। আব্দুল্লাহ ইবনে ওমর সব সময় উনি সদকা ফিতর আদায় করত ঈদের 2-3 দিন আগে। এটাই উত্তম। যদিও ওয়াজিব হয় ঈদের দিন সকালে, কিন্তু আমি যদি 2-3 দিন আগে রমজান মাসে আদায় করে ফেলি, তাহলে রমজানে 170-এর সওয়াবও পাইলাম। আবার ঈদের দিন সকালে আদায় করতে গেলে নামাজও তো সকালে দেওয়া হয়, এত অল্প সময়ে আমি নির্দিষ্ট ব্যক্তিকে পাবো কিনা, আমি আদায় করতে পারবো কিনা একটা সন্দেহ থাকে। বুঝে আসছে না? জানালা লাগিয়ে দেন, আওয়াজ আসে। আচ্ছা, নাম্বার 2 কিনা স্মরণ নাই, মাসালাগুলো শুনে নেন ভালোভাবে, গুরুত্বপূর্ণ মাসালা। জাকাত যেমন নির্দিষ্ট ব্যক্তিকে আদায় না করলে জাকাত আদায় হয় না, সদকায়ে ফিতরও নির্দিষ্ট ব্যক্তিকে আদায় না করলে সদকায়ে ফিতর আদায় হবে না। যারা জাকাত খাওয়ার যোগ্য ওই 5 ব্যক্তি, তারাই শুধু সদকায়ে ফিতর খাওয়ার যোগ্য। বাস এটা স্মরণ রাখা। তাই আমি আপনাদেরকে বলি, মেহরবানি করে যারা মসজিদের সামনে গরিবরা দাঁড়ায় তাদেরকে টাকা দিবেন না এটা বলি না, তাদেরকেও দেন, অনেক দেন। আল্লাহ শুধু আপনার উপর জাকাত আর সদকায়ে ফিতরই ওয়াজিব করেন নাই, এছাড়াও আপনার মাল থেকে আপনার দান এর হাত প্রসারিত রাখতে হবে। কিন্তু তাদের মাঝে আপনার কারো ক্ষেত্রে যদি সন্দেহ হয়, তাকে দিয়েন না, না জানিয়ে দিয়েন না। আপনি তাকে চিনতেছেন না, তার সুরত ভাব দেখে আপনি তাকে দিয়ে দিচ্ছেন, অথচ সে যোগ্য না, আপনার জাকাতও আদায় হবে না, সদকায়ে ফিতরও আদায় হবে না। তাই জাকাত এবং সদকায়ে ফিতর আদায় করার জন্য আগে যেমন হিসাব কষতে হবে, তেমন কাকে দেব সেটাও আগে আপনি মাথায় যোগ বিয়োগ করে নেন। পুরাপুরি হিসাবের টাকাটা আপনার একেবারে 100 থেকে 100 যখন গ্যারান্টি হবে তাকে দেন। আর সাধারণ গরিব দুঃখীদেরকে, এদেরকে মানে কি বুক উজাড় করে দান করেন, অন্য দান করেন। গরিবকে আপনি দিবেন, আল্লাহ তো অবশ্যই কবুল করবে আপনার দান। বাকি জাকাত ফিতরার টাকাটা নির্দিষ্ট ব্যক্তিকে দিন, যখন ইয়কিন হবে তখন দিয়েন। বুঝে আসছে? সদকায়ে ফিতরের ক্ষেত্রে আরেকটা কথা, আপনি যদি সদকায়ে ফিতরের টাকা গ্রামে কাউকে দিবেন, বিকাশের মাধ্যমে অর্থ লেনদেন করছেন, নগদের মাধ্যমে দিচ্ছেন। এখন বিকাশ নগদের মাঝে আপনি দিচ্ছেন, ক্যাশ আউটের খরচ কে বহন করবে? এটা স্মরণ রাখা চাই। আমার অনেক টাকা হয়ে গেছে, এখন ক্যাশ আউটের খরচও তো অনেক এসে গেছে, আমি বলবো ক্যাশ আউটটা তাহলে এটা তো আমার সদকায়ে ফিতর বা জাকাতের টাকা। জাকাতের টাকা আসছে কি 10,000, ক্যাশ আউটে কত খরচ হয়ে যাবে? এটাও ওই 10,000-এই দিয়ে দিলাম, হবে না, আপনার জাকাত আদায় হবে না। কারণ জাকাত সদকায়ে ফিতর গরিবের হক, গরিবকে পৌঁছে দেওয়াও দাতার দায়িত্ব, গ্রহীতার দায়িত্ব না। আমি আগেও বলেছিলাম, এই কারণে সদকায়ে ফিতর জাকাতের সামগ্রী বহনের জন্য যেই যাতায়াত ভাড়া এবং এই ক্যাশ আউটের খরচ, এটা দাতার বহন করতে হবে। গ্রহীতার হাতে পরিপূর্ণ হিসাবের টাকা তাকে বুঝিয়ে দিতে হবে। বুঝে আসছে? আরেকটা গুরুত্বপূর্ণ মাসালা, আমার ছেলে থাকে বিদেশ, আমি থাকি বাংলাদেশে। এখন আমার সাদাকাতুল ফিতরের হিসাব কষতেছি আমি, তাহলে ছেলেরটাও তো আমি আদায় করে দিই। ছেলেরটা আমি আদায় করছি আমার বাংলাদেশ থেকে, ছেলে আছে সৌদি। এখন সাদাকাতুল ফিতরের হিসাব বাংলাদেশের হিসাবে করলে হবে না। যে সাদাকায়ে ফিতর আদায় করবে তার অবস্থানস্থল ধর্তব্য। এখন সৌদিতে দেখতে হবে আদা স গমের মূল্য কত। বাংলাদেশে যদি এর মূল্য হয় 115 টাকা, আর সৌদিতে যদি এর মূল্য হয় 200 টাকা, আপনি এভারেজে আপনি বলেন আমার 3 ছেলে 2 মেয়ে 5, মানে কি এই হিসাব করে আপনি সদকায়ে ফিতর 15 টাকা ধরে হিসাব আদায় করে দিলেন, আপনার ছেলের সদকায়ে ফিতর আদায় হবে না। বুঝাতে পারলাম? সদকায়ে ফিতর সম্পর্কে আরও কিছু কথা জেহেনে যা আসলো সাময়িকভাবে বলে দিলাম। এরপরেও যদি জেহেনে কিছু আসে বা আপনারা আলেমদের থেকে ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করে নিবেন নিজেদের জানার কিছু থাকলে। আরেকটা কথা, যেহেতু এটা আমাদের শেষ জুমা, ঈদের আগে আর জুমা আসবে না। এই বছর জুমা পেয়েছি 4টা, গত বছর জুমা পেয়েছিলাম আল্লাহর ফজলে 5টা, এবছর 4টা পেয়েছি। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন ভাই। এখনও যাদের হুশ আসে নাই, আল্লাহ দয়া করে আপনাদেরকে হুশে আসার তৌফিক দান করেন। রমজান চলেই যাচ্ছে, হ্যাঁ, শেষ প্রহরে নবীজি মিম্বারে দাঁড়িয়ে বদদোয়া করেছিলেন। আহারে, প্রথম মিম্বারের যে বদদোয়াটা করেছিলেন,
হ্যাঁ, শাকি আবদুন আদরাকা রমাদান ফানসালাহা মিনহু ওয়ালাম ইউগফার লাহ। জিবরিল বলছেন, যে ব্যক্তি রমজান পেল, মাফ হলো না, রমজান চলে গেল তার থেকে, শাকিয়া, সে ধ্বংস হোক। নবীজি বলেছেন আমিন। আহারে, আমরা যেন এই হতভাগাদের অন্তর্ভুক্ত না হয়ে যাই। এখনও দিন যাচ্ছে, দেখেন আপনাদের সাথীদের মাঝেই এই মসজিদে অবস্থানরত এমন ভাইরাও আছেন যে সারা রাত, নবীজি যেমন শেষ দশকের সারা রাত ঘুমাতেন না, আপনাদের ভাইয়েরা আপনাদের সাথেই এক দোকানে বসে চা খায়, একই সাথে হাসি ঠাট্টা করে না, কিন্তু বাস নবীজির মতো সারা রাত ঘুমায় না। আর আপনি সারা রাত রাস্তায় খেলতামাশায় আছেন। হ্যাঁ, চেহেল সালে অমরে আজিজত গোজাজ, 40 বছর চলে গেল, দাড়িটা পর্যন্ত সাদা হয়ে গেছে। আপনি ওই টিভির দোকানের সামনে দাঁড়িয়ে আছেন, মেয়ে খবর সংবাদ দেয়, আপনি মেয়ের সংবাদগুলো দেখতেছেন, আর আপনি আপনার ছেলেকে আবার নেগরানি করেন, ছেলেটা বখাটে হয়ে যাচ্ছে। আপনি কি খেলতামাশা, বাচ্চারা খেলে এটা তো মানা যায়, ক্রিকেট খেলে বাচ্চা মানুষ, আপনি বড় হয়ে গেছেন, এখন একটু অবসর সময় তো রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা করে, তাও আবার কেমন খেলা, এগুলো মুখে উচ্চারণ করতে হতো, কেমন লাগে, বেইজ্জতি হয়ে যায় কিনা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। অন্তর যদি গাফেল হয়ে যায়, তাদেরকে হাজার বললেও কাজ হয় না। তাই ভাই, এখনও কিছু সময় আছে, একটু বুঝি, আমরা একটু বুঝি। এতেকাফ সুন্নত এতেকাফে বসতে পারলাম না, তাই বলে এটা তো আল্লাহর ঘরই, তাই না? আমি 5 মিনিট বাজারে না দিয়ে আমি 5টা মিনিট মসজিদে দিই, এটা কি আমার লস হবে? আবগাজুল বিলাদি ইলাল্লাহ আসওয়াকুহা, আল্লাহর নবী বলেছেন সবচেয়ে নিন্দনীয় এই মার্কেটগুলো, আর সবচেয়ে প্রশংসনীয় স্থান হলো এই মসজিদ। আমি সময় পাচ্ছি তো এই চায়ের হোটেলের সামনে, চায়ের দোকানের সামনে, অনেকে আমাকেও দাওয়াত দেয় যে হুজুর একটু চা খেয়ে যান, অথচ আমি তাকে এই মুহূর্তে কিভাবে বলবো যে ভাই, চায়ের দোকান সবচেয়ে নিন্দনীয় জায়গা, আপনি দোকানে বসে চা খাচ্ছেন কেন? বাসায় বসে খান। এখানে বসে কি ইলমি আলোচনা হচ্ছে, দিনী আলোচনা হচ্ছে? আর এটা রমজান মাস চলছে, আর কেউ তো চার খায় না, গীবত করতেছে, মিথ্যাচার করতেছে, আবার কেউ খেলতামাশায় লিপ্ত আছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই সময়টা ভাই হাত জোর করজোর অনুরোধ, আপনারা দয়া করে রাস্তাঘাটে সময় দিবেন না। অল্প একটু সময় পেয়েছেন, তাহলে মসজিদে চলে আসেন। যে সময়টাই পেয়েছেন মসজিদে চলে আসেন। মসজিদে এসে আপনি বসে থাকেন। ইতিকাফের নিয়তে আপনি যদি মসজিদে ঘুমানো, আল্লাহ শুধু আপনাকে সুযোগ দেন নাই, সওয়াব রেখেছেন। ওয়াতাহহির বাইতি লিত-তাইফিনা ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ। নবী ইব্রাহিমকে আল্লাহ বলেছেন, আমার বাইতুল্লাহকে সাজাও, যারা নামাজ পড়বে তাদের জন্য, যারা ইতিকাফ করবে তাদের জন্য। তাহলে ইতিকাফকারীর জন্য মসজিদে ঘুমানোর শুধু বৈধতা না, তার সওয়াব হবে। রাস্তায় সময় না দিয়ে মসজিদে আসুন ভাই। আর কিভাবে করজোর অনুরোধ করবো আপনাদেরকে, দয়া করে বুঝার তৌফিক দান করেন আল্লাহ। আমাদের ভিতরটাকে দয়া করে জাগিয়ে দেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ঈদ সম্পর্কে কিছু কথা পরবর্তীতে বলছি, বাকি আবারও বলি, এখন সময় একেবারেই শেষ। মার্কেট হলো সবচেয়ে নিন্দনীয় জায়গা। ঈদের দিন নতুন পোশাক পরা ফরজও না, ওয়াজিবও না, সুন্নত না, মুস্তাহাবও না, কিচ্ছু না। কেউ নতুন পোশাক পরার উপর উদ্বুদ্ধ করে নাই। কে বা কারা কিভাবে আমাদের সমাজে চালু হয়ে গেছে যে ঈদের দিন নতুন পোশাক পরতে হবে। মাইকের আলোচনা যেহেতু বাসা বাড়িতেও যাচ্ছে, মহিলাদেরকে বলতেছি বিশেষভাবে, এরাই স্বামীদেরকে, বড়দেরকে চাপ প্রয়োগ করে আমার নতুন কামিজ আনিয়ে দিতে হবে। এটা কি আপনার ঈদ? কে বলছে আপনাকে ঈদ করতে এভাবে? শরীয়তে যেটা নাই, শরীয়তে আছে আহসানুস সিয়াব, উত্তম পোশাক পরা, ভালো পোশাকটা পরা, নতুন পোশাক না। নতুন পোশাকের জন্য যদি আপনার পরতেই হয়, রমজানের আগে মার্কেট করেন। এই কয়েকদিন আছে রমজানের শেষ দশকে মার্কেটে দৌড়েন না ভাই, দয়া করে। এই সময়টা আল্লাহকে পাওয়ার, এই সময়টা শয়তানকে দেওয়ার না। আমার কথাগুলো বাস বললাম, আপনাদেরকে বাধ্য করা তো আমার পক্ষে সম্ভব না, আর বাধ্য আমি করতেও পারবো না। আল্লাহ দয়া করে আপনাদেরকে বুঝার তৌফিক দান করেন। মার্কেটে না যাওয়া, মার্কেটে ভিড় না করা, নতুন জামার জন্য চাপ প্রয়োগ না করা, বাচ্চাদেরকেও বুঝানো ঈদের সময় ভালো জামা পরা, উত্তম জামা পরা, নতুন না। নতুন যদি সম্ভব হয় রমজানের আগেই মার্কেট করে রাখা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।